ইরান হাজার বছর ইতিহাসের সাক্ষী, পরিচিত পারস্য সভ্যতার কেন্দ্র এবং সাংস্কৃতিক এক অনবদ্য সঙ্গম। আজ আমরা এক নজরে জানব ইরানের 5টি উজ্জ্বল বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে বিদ্যমান 5টি বাস্তবতা, যেগুলো সহজে চোখে ধরা পড়ে না, কিন্তু ইতিহাসের গল্পে অনন্য প্রভাব ফেলে। ইরান একটি দেশ যা শুধু আজকের ভূখণ্ড নয়, বরং হাজার বছরের পুরনো এক মহাজাগতিক ইতিহাসের ধারক ও বাহক। প্রাচীন পারস্য সভ্যতা, যার গোড়াপত্তন খ্রিস্টপূর্ব 550 সাইরাস দ্য গ্রেটের হাতে, ছিল বিশ্বের প্রথম সুগঠিত ও বৃহত্তম সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্য বিস্তৃত ছিল সিন্ধু নদী থেকে নীল নদ পর্যন্ত। ভারত, মিশর ও গ্রিস সবই ছিল তাদের ক্ষমতার পরিধিতে। এ সভ্যতা শুধু যুদ্ধ নয়, প্রশাসন, বিজ্ঞান, স্থাপত্য এবং ধর্মীয় সহনশীলতার ক্ষেত্রেও ছিল অসাধারণ। রয়্যাল রোডের মতো উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ডাক পরিষেবা ছিল আধুনিক ব্যবস্থার পূর্বসূরি। পার্সেপোলিসের ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে সেই গৌরবময় অতীতের সাক্ষী হয়ে। পারস্য এক ঐতিহ্যের নাম, যা সভ্যতার মূল স্তম্ভ গঠনে রেখেছে অবিস্মরণীয় অবদান। এই দেশ এমন একটি দেশ যার প্রতিটি ইটে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। ইরানের স্থাপত্যশৈলী শুধু চোখ ধাঁধানো নয়, বরং প্রত্যেকটি নির্মাণ যেন এক একটি কাব্য। ইস্পাহানের শাহ মসজিদ, যার নীল রঙের মোজাইক দেখে মুগ্ধ হয় বিশ্ব। পার্সেপোলিস, খ্রিস্টপূর্ব যুগের রাজকীয় রাজধানী, এখনও দাঁড়িয়ে আছে অতীতের গৌরবের সাক্ষী হয়ে। ইরানি স্থাপত্যে দেখা যায় পারস্য, ইসলামিক ও আধুনিক ধারার এক অসাধারণ সংমিশ্রণ। গম্বুজ, খচিত টাইলস, মুঘল আন্দালুস প্রভাব, সব মিলিয়ে যেন এ এক জীবন্ত শিল্পকলা। ইরানের স্থাপত্য শুধু স্থাপন নয়, এ এক সাংস্কৃতিক ইরান শুধু সভ্যতার জননী নয়, এ এক সৃষ্টশীল আত্মার আবাসভূমি। এই মাটি জন্ম দিয়েছে রুমি, হাফিজ ও ওমর খৈয়ামের মতো বিশ্বকবিকে, যাদের কবিতা আজও বিশ্বের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ইরানি কবিতা শুধুই শব্দের খেলা নয়, এ যেন আত্মার এক নীরব ভাষা, ভালোবাসা, দুঃখ আর আধ্যাত্মিকতার মেলবন্ধন। আর ইরানি চিত্রশিল্প, সুদৃশ্য মিনিয়েচার পেন্টিং, ইসলামিক ক্যালিগ্রাফি আর টাইলসের নিখুঁত কারুকাজে ফুটে ওঠে তাদের শৈল্পিক চেতনা। ইরানের শিল্প মানে জীবন। কবিতা আর শিল্প একত্রে বলেছে সৌন্দর্য চিরন্তন। এ এক দেশ যেখানে শিল্পই ভাষা, আর সেই ভাষা আজ করেছে বিশ্বজয়। ইরান একটি দেশ যেখানে শিক্ষা কেবল অধিকার নয়, বরং এক শক্তিশালী জাতি গঠনের মূল হাতিয়ার। ইরানের সাক্ষরতার হার বর্তমানে 95%-এর কাছাকাছি, যা মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় অভূতপূর্ব। বিশ্ববিদ্যালয়গুলো যেমন তেহরান ইউনিভার্সিটি বা শরীফ টেকনোলজি ইউনিভার্সিটি বিশ্বে পরিচিত তাদের উচ্চমানের স্টিম শিক্ষার জন্য। এদেশের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র বিজ্ঞান নয়, সাহিত্য, ইতিহাস এবং দর্শনের দিকেও সমান গুরুত্ব দেয়। নারী শিক্ষার ক্ষেত্রেও ইরান অগ্রণী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যাও প্রায়শই বেশি। ইরানের শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, এ এক জাতীয় চেতনার উত্থান। ইরানের প্রকৃতি নিজেকে রং তুলিতে এঁকেছে অসংখ্য রূপে। উত্তরে কাস্পিয়ান সাগরের সবুজ উপকূল আর দক্ষিণে ফারস উপসাগরের তপ্তনীল জলরাশি, এ যেন দুই বিপরীত সৌন্দর্যের সহাবস্থান। দামাভান্দ পর্বত, যা ইরানের সর্বোচ্চ শিখর, দাঁড়িয়ে আছে গর্বিত প্রহরীর মতো। আর কেন্দ্রীয় মরুভূমি, গাছ থেকে ভিড়, সূর্য বালির অসাধারণ মিলন। ইরানে রয়েছে রংধনুর মতো হরমুজ দ্বীপ, বরফাবৃত বন, বিশাল জলপ্রপাত ও লবণের গুহা। এই দেশ এক জায়গায় এনে দিয়েছে পাহাড়, সাগর, মরুভূমি আর সবুজের অপূর্ব মেলবন্ধন। ইরান প্রমাণ করে প্রকৃতি কখনো একরঙা হয় না। ইরানের রাজনৈতিক বিরোধিতা মানেই বিপদ। 2025 সালের জুলাই নিষিদ্ধ সংগঠন মেকের 2 সদস্য মেহেদি হাসানি ও বিহরুজি ইসানি গোপন বিচার ও নির্যাতনের পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল মহরবে বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, যা ইরানের মৃত্যুদণ্ডের গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারকে অত্যন্ত অন্যায় বলে আখ্যায়িত করেছে, কারণ তাদের আইনজীবী ছিল না এবং জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। 2024 সালে ইরানে মোট 901 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা 2015 সালের পর সর্বোচ্চ। এই ঘটনা ইরানের রাজনৈতিক দমননীতির ভয়াবহতা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে। ইরান এমন একটি দেশ যা সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত, কিন্তু আজ এক নীরব সংকট তাকে পিছিয়ে দিচ্ছে: মেধা পাচার। প্রতি বছর অসংখ্য মেধাবী ছাত্র
গবেষক ও পেশাজীবী উন্নত সুযোগ, স্থিতিশীলতা ও নিরাপত্তার খোঁজে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। এর মূল কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, মত প্রকাশের কঠোর নিয়ন্ত্রণ, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অচলাবস্থা এবং গবেষণা ও উদ্ভাবনের সীমিত সুযোগ। এই ধারাবাহিক মেধা পাচার দেশের প্রযুক্তিগত অগ্রগতি, শিক্ষা খাত এবং ভবিষ্যৎ উন্নয়নকে গভীর সংকটে ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এই প্রবণতা দ্রুত রোধ করা না যায়, ইরানের ভবিষ্যৎ আরও অন্ধকারময় হয়ে উঠবে। মেধা পাচার শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি একটি গোটা জাতির জন্য এক গম্ভীর ও দীর্ঘস্থায়ী সংকট। ইরান এমন একটি দেশ যেখানে আইন মানে শুধু শৃঙ্খলা নয়, বরং ভয়। এখানে একজন সাধারণ নাগরিকের একটা পোস্ট, একটা মন্তব্য পরিণত হতে পারে অপরাধে। এদেশের নৈতিকতা পুলিশ, তাদের কাজ শুধু পোশাক ঠিক করা নয়, বরং নিয়ন্ত্রণ করা চিন্তা ও মতামত। নারীদের হিজাব না পরলে রাস্তায় হেনস্থা, এমনকি গ্রেফতার পর্যন্ত হতে পারে। এদেশে বিক্ষোভ, তা করা হয় কঠোরতম। সামরিক ট্যাঙ্ক, দাঙ্গা, পুলিশ আর টিয়ার গ্যাস এ যেন অভ্যস্ত চিত্র। ইন্টারনেটও এখানে স্বাধীন নয়, নিয়ন্ত্রণ আর নজরদারিতে ভরা। এই কঠোর বাস্তবতার মাঝেও মানুষ কথা বলে, প্রতিবাদ করে, কারণ স্বাধীনতার স্বপ্ন কখনোই থেমে থাকে না। ইরানে ইন্টারনেট কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন সরকারের একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফেসবুক, টুইটার, ইউটিউব এসব সামাজিক মাধ্যম সাধারণ নাগরিকের কাছে বন্ধ। ভিপিএন ব্যবহার করেই কেবলমাত্র মানুষ নিজের মত প্রকাশ করে, খবর পড়ে বা দুনিয়ার সাথে যুক্ত থাকতে পারে। কিন্তু সরকারের নজর সর্বত্র। কী দেখছে, কী লিখছে, সব কিছুই ট্র্যাক করা হয়। প্রতিবাদের সময় ইন্টারনেট ধীর হয়ে যায়, কখনো কখনো সম্পূর্ণই বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকতা, মত প্রকাশ, এমনকি সাধারণ তথ্যের সন্ধান সবই সীমিত। এটি শুধু সেন্সরশিপ নয়, এটি একটি জাতিকে বাকরুদ্ধ করার ডিজিটাল অস্ত্র। আধুনিক দুনিয়ায় যেখানে তথ্য মানেই শক্তি, সেখানে ইরান এখন এক নিঃশব্দ ডিজিটাল কারাগার। প্রাকৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের ইরান এক অপূর্ব মেলবন্ধন, কিন্তু এই সৌন্দর্য এখন মারাত্মক পরিবেশ দূষণের কবলে। বিশেষ করে রাজধানী তেহরান বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি, যেখানে বায়ুতে PM 2.5 কণার মাত্রা WHO এর নির্দেশনায় কয়েক গুণ বেশি। শিল্প কারখানার বজ্র, অপরিকল্পিত নগরায়ন এবং গাড়ির অতিমাত্রায় ব্যবহার, সব মিলিয়ে শহরের বাতাস এখন বিষাক্ত। শুধু বায়ু নয়, কারণ নদী থেকে শুরু করে উর্মিয়া হ্রদ পর্যন্ত পানি দূষণ এবং জলাশয়ের ক্রমহ্রাস ইরানের পরিবেশের ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। খরা, মরুকরণ ও বৃক্ষনিধনের কারণে প্রতি বছর হাজার হাজার হেক্টর জমি বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এই অবস্থা শুধু প্রকৃতিকে নয়, মানুষের স্বাস্থ্য, কৃষি ও ভবিষ্যৎকে সরাসরি প্রভাবিত করছে। প্রশ্ন এখন একটাই, এই দুর্যোগ ঠেকাতে আমরা কতটুকু প্রস্তুত? ইতিহাসের এই জটিল ও মোহময় পথ চলায় ইরান আমাদের শিখিয়েছে বহু কিছু। উজ্জ্বলতা, সংঘাত আর অভিজ্ঞতার এক বিস্ময়কর মিশেল। আর ঠিক এমনভাবেই এই পৃথিবীর প্রতিটি কোণেই লুকিয়ে আছে এক একটি অজানা অধ্যায়, যা না জানলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। কমেন্টে আপনার মন্তব্য শেয়ার করুন, এবং যদি আপনার আগ্রহ থাকে আরও অধ্যায় উন্মোচনের, তাহলে সাথে থাকুন। আমরা খুবই শীঘ্রই ফিরে আসছি ইতিহাসের পরবর্তী অধ্যায় উদ্ঘাটনের জন্য। ধন্যবাদ।